আমরা আজকে অনেকটা হঠাৎ করেই আমাদের প্রাণপ্রিয় নেতা, যিনি এই অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তন করবার জন্য একটি স্বপ্ন দেখতেন, স্বপ্ন দেখিয়েছেন এবং এই দলের একটা ক্রান্তিকালে যিনি এই দলের হাল ধরেছেন, এই রূপসা তেরোখাদা দিঘলিয়ার বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছেন, অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সুখে দুঃখে সুবিধা অসুবিধায় তাদের সঙ্গে মিলেমিশে থেকেছেন, সহযোগিতা করেছেন। দলকে গতিশীল করবার জন্য বিগত দিনে যে নির্মম নির্যাতনের শিকার হয়েছে যে সকল নেতাকর্মী, তাদের এবং তাদের পরিবারের পাশে যিনি দাঁড়িয়েছেন, যিনি বেগম খালেদা জিয়া এবং জিয়া পরিবারের একটি চরম ক্রান্তি লগ্নে যিনি তাদের পাশে সাহস নিয়ে দাঁড়িয়েছেন, আমার প্রিয় ভাই, আমার নেতা, এই তেরোখাদার কৃতি সন্তান, বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব শরীফ শাহ কামাল তাজ। উপস্থিত রয়েছেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ঢালি গোলাম ফারুক। উপস্থিত রয়েছেন তেরোখাদা থানা বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শরীফ নাইমুল হক। উপস্থিত রয়েছেন খুলনা জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আমিনুর রহমান মল্লিক। উপস্থিত রয়েছে রূপসা থানা ছাত্রদলের সাবেক সফল সভাপতি আজিজুর রহমান, তেরোখাদা থানা ছাত্রদলের সাবেক সভাপতি লাবু ইসলাম, সাধারণ সম্পাদক শহর আলী আসগর, সাবেক খুলনা জেলা ছাত্রদলের অন্যতম সদস্য শিকদার গোলাম রসুল। উপস্থিত রয়েছে বঙ্গবন্ধু কলেজের সাবেক সভাপতি সাধারণ সম্পাদক। উপস্থিত রয়েছে জেলা ছাত্রদল বিভিন্ন থানা থেকে আগত সাবেক নেতৃবৃন্দ, স্থানীয় যারা শুনছেন সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা এখানে এসেছি শরীফ শাহ কামাল তাজের এই মানুষগুলিকে ভালোবাসে, মানুষগুলির সঙ্গে তার একটি নারীর সম্পর্ক রয়েছে এবং উনি প্রায় এই মানুষগুলিকে নিয়েই বিভিন্ন ধরনের নানান উন্নয়ন জন্য নানানভাবে ভাবেন। উনি আমাদেরকে বিগত সময় দিক নির্দেশনা দিয়েছিলেন। আমরা বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে আমরা মানুষকে সচেতন করেছি। শেখ হাসিনার দুঃশাসন থেকে আমরা যখন বের হয়ে এসেছি তখন আমাদের করণীয়টা কি হতে পারে সে বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছে। আমরা সেইভাবে সাধারণ মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছি, তাদেরকে বলেছি, বেগম খালেদা জিয়ার কথা বলেছি, জিয়াউর রহমান এবং তারেক রহমানের কথা বলেছি। আমরা বলেছি আমাদের এই দেশটিকে বিগত সরকার ধ্বংস করে দিয়েছে, আমাদের এর থেকে উত্তরণের জন্য রাজনৈতিক সচেতনতা, নাগরিক সচেতনতা এগুলি অত্যন্ত প্রয়োজন। আর সেই নাগরিক সচেতনতাকে শরীফ শাহ কামাল তাজ অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকেন। আগামী দিনে এই অঞ্চলে ধানের শীষের পক্ষেই উনি কথা বলছেন। উনি ধানের শীষ প্রতীক নিয়ে যিনি নির্বাচন করুক না কেন আমরা যেন তার পাশে গিয়ে তার হয়ে কাজ করি। আমরা যেন ধানের শীষকে বিজয়ী করবার জন্য আমরা আমাদের সর্বশক্তি প্রয়োগ করি, এভাবেই আমাদের দিক নির্দেশনা দিয়েছেন। প্রিয় তেরোখাদাবাসী, আমি বিশ্বাস করি এই অঞ্চলের অন্যতম জনপ্রিয় মানুষ হচ্ছেন
আমার প্রিয় ভাই শহীদ শাহ কামাল তাজ। আমি এই মাটির সন্তান। আমি এখানে যে প্রান্তে গিয়েছি সেখানেই একটি শব্দ এসেছে, তাজ ভাই কবে আসছেন? তাজ ভাই আমরা ভোট দিতে চাই। প্রিয় ভাইরা আমার, আপনারা ভালোবাসেন, অনেকেই ভালোবাসে, হয়তোবা কিছু রাজনৈতিক কূট কৌশলের কারণে অনেকে দূর থেকে দোয়া করেন, অনেকে কাছে আসতে ভয় পান, কিন্তু আমার নেতা সত্যি এই অঞ্চলের মানুষকে ভালোবাসে, অন্তরের স্থল থেকে ভালোবাসে। আপনাদের ভাগ্য উন্নয়ন করবার জন্য তিনি চিন্তা করেন এবং করবেন। উনি আগামী দিনে যে অবস্থায় থাকুক না কেন, এই তেরোখাদাবাসীর উন্নয়নের জন্য উনি কাজ করবেনই করবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।